ধুর ভালো লাগে না। কি করছো তুমি? কি হয়েছে? দেখো না আমাকে একটা ভিডিও কপিরাইট চলে এসেছে। কি করে কি হবে? কই দেখি। দেখো না, এই দেখো, এই যে এই ভিডিওটাই, এই যে এটা এমন কিছু না, এটা আমি ঠিক করে দিচ্ছি, বলে দিচ্ছি কি করতে হবে। বলো না, আমার ভালো লাগে না, এই জন্য কিছু করতে ইচ্ছা করে না। কি করে করতে হয় জানো? তাহলে কি ডিলিট করে দেবো? না, আমি দেখিয়ে দিছি, দেখো। ওটা বন্ধ, দেখাও। দেখাচ্ছি তো, বলো। ওপেন করো। ওপেন করেছি। কোথায় আছে? রিপোর্ট প্রবলেম। হ্যাঁ, তারপর নো রিপোর্ট প্রবলেম, নো সাপোর্ট ইনবক্স, দেন ইওর অ্যালার্ট, হ্যাঁ, দেন কি আছে ওখানে? ইওর ভিডিও ও কি লেখা আছে? তোমার আকাশ দুটি চোখ হয়ে হ্যাঁ, গেছে ওখানে তারা। ক্লিক করো। হ্যাঁ, কি লেখা আছে ভালো করে পড়ো। ইওর ভিডিও হ্যাজ নিউ আপডেট টু রিভিউ। কেস নম্বর এত, দিস ভিডিও ইজ শেয়ারিং এন্ড রিভিউ উইথ এ মিউজিক রাইট অনার। হ্যাঁ, এবার সি ডিটেলসে যাও। হ্যাঁ, তারপর কি লেখা আছে এখানে দেখো, ভালো করে পড়ো। টু লস্ট এলএলসি মিউজিক রাইটস ম্যানেজার রিকোয়েস্টেড চেঞ্জ to your video because their music was detected. Your video will now. তার মানে যে মিউজিক রাইট অনার আছে সে তোমাকে রিকোয়েস্ট করেছে এটা চেঞ্জ করার জন্য। ঠিক আছে, চেঞ্জ করা মানে ভিডিওটাকে চেঞ্জ করার জন্য বা তোমাকে ওটা অ্যাকসেপ্ট করার জন্য। মানে তোমার ওখানে রাইট অনার মানে মিউজিক রাইট অনার এটা ডিটেক্ট করেছে। এবার ওখানে তোমাকে কী করতে হবে, তারপর দেখো লেখা আছে ইউ আর অনলি শেয়ারিং অ্যাড রেভিনিউ অন দিস ভিডিও। ঠিক আছে, এখানে লেখাই আছে তুমি এটাতে শুধুমাত্র যে অ্যাড রেভিনিউ মানে যে ইনকাম করবে সেইটাকে তোমাকে শেয়ার করতে হবে। মানে এই ভিডিওটা থেকে তুমি যা ইনকাম করবে সেটাতে তোমার রেভিনিউ শেয়ার করতে হবে। ঠিক আছে, তারপরে কি লেখা আছে দেখো, ডাজ নট এফেক্ট ইয়োর পেজ অর দি অ্যাবিলিটি টু মনিটাইজ। মানে এখানে তোমার পেজে কোনো এফেক্ট পড়বে না এই ভিডিওটার জন্য, বা মনিটাইজেও কোনো এফেক্ট পড়বে না। তারপর দেখো নিচে কন্টিনিউ করো। কন্টিনিউ করলে কি লেখা আছে, ইউজ লাইসেন্সড মিউজিক উইথ রেভিনিউ শেয়ারিং, মেক ইউর লং ফর্ম ভিডিও মোর এনগেজিং ইউজিং লাইসেন্সড মিউজিক, receive 20% of revenue from in-stream ad while sharing ad revenue with music right owners, stay eligible for the ad revenue sharing by using song clips or limiting the amount of licensed music in your video. মানে হচ্ছে তুমি তোমার ভিডিওতে যে রেভিনিউ পাবে 20% শেয়ার করতে হবে। হ্যাঁ, যে মিউজিক রাইট অনার তাকে তোমাকে 20% মানে রেভিনিউ শেয়ার করতে হবে, সেটা ইন স্ট্রিম অ্যাডের ক্ষেত্রে। ঠিক আছে, মানে বড় ভিডিওর ক্ষেত্রে। এবার তোমাকে ওখানে কন্টিনিউ করলে সমস্ত ডিটেলস দেখাবে। দেখো কন্টিনিউ করলে এখানে লেখাই দেখাচ্ছে দিস আর দ্য অ্যাভেলেবেল অ্যাকশন ইউ ক্যান টেক রিগার্ডিং দ্য চেঞ্জেস টু ইউর ভিডিও। তারপর কি লেখা আছে দেখো, অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার, সাবমিট এ ডিসপুট অর রিমুভ ভিডিও। এবার তুমি এখানে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার করতে পারো অথবা রিমুভ ভিডিও করতে পারো। মানে যদি তুমি এখান থেকে ইনকাম না করতে চাও, মানে ভিডিওটা যদি রেখে মানে পুরোটাই রিমুভ করতে চাও তাহলে রিমুভ ভিডিও করে দেবে, অথবা এখানে যদি তোমার অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার করতে চাও, এই যে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার করলে মানে তোমার যে ভিডিও থেকে ইনকাম হবে তার কিছু অংশ মিউজিক রাইটারের কাছে চলে যাবে। 20%। ঠিক আছে, এবার তুমি এটা কি করবে, অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার করে সাবমিট করে দেবে। ঠিক আছে, এবার তারপরে কি লেখা আছে দেখো, ইয়োর ভিডিও উইল রিমেন লাইভ উইথ রেভিনিউ শেয়ারিং ইন প্লেস, your page profile and your ability to monetize will otherwise not
বি ইম্প্যাক্টেড, মানে তোমার যে ভিডিওটা আছে সেটা এখন থেকে রেভিনিউ শেয়ার হবে ইন প্লেস অফ ইওর, মানে পেজ হোক বা প্রোফাইল হোক, ঠিক আছে, যেটাতেই হোক না কেন রেভিনিউ শেয়ার হবে। সব ভিডিওতে না, এই শুধু এটাতে? শুধু এইটাতে, ঠিক আছে, মানে মিউজিক যেগুলো রাইট অনার ক্লেম করবে সেইগুলোর ক্ষেত্রে। অ্যাবিলিটি টু মনিটাইজ আদারওয়াইজ উইল নট বি ইম্প্যাক্টেড, মানে এছাড়া কোনো কিছু ইম্প্যাক্ট করবে না।